জনগণের যে সাহস, জনগণের রক্ত মাখা ইতিহাসকে তুলে ধরতেই বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে, বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে না। এই জন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মীবৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে। আসল নতুন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করব। সেই লড়াই আপনারা চলবেন। ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল। ইতিহাস আমাদের বিচার করবে। অনেকেই বলতে চাচ্ছে, যারা মূর্খ বিকুল, এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে? না, জাসদের পরিণতি হচ্ছে না। আমরা জাসদের ইতিহাস জানি, কি করেছিল তারাও জানি সেটা। আর নতুন একটা মিডিয়া আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো, এখন রাজনীতি নিয়ে বেস্ট ইন্টারেস্টেড হয়েছে। এটার নামটা মনে আপনারা জানেন, কালের কণ্ঠ। অদ্ভুত ধরনের নিউজ করে। এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না। এবং এটার যিনি সম্পাদক, উনি কিভাবে হলো নিজেকে সম্পাদক পরিচয় দেয়, এটাও আমার বুঝে আসে না। এটাতে নিউজ করছে যে 30টা আসন এনসিপি ভাগাভাগি করতে চায়। এই ধরনের কোনো আসন ভাগাভাগির আলাপ হয় নাই, আমরা করবো না। আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ। কালের কণ্ঠ ওইটা নিয়ে নিউজ করুন যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায়। বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচনে আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে। আমাদের নেতা আক্তার ভাই আছেন, আমাদের সহযোদ্ধীরা, ওনারা খুব ভালো মানুষ, আমরা দুর্নীতি করি নাই। আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ 1 টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে, আমি কখনো আর জনসম্মুখে আসবো না।